গত দুদিন যাবৎ এমন কি হলো যে ভারতীয় শেয়ার বাজার নিচের দিকে নামতে থাকলো? বিকজ আমরা 1 ডিসেম্বর অব্দি দেখছিলাম মার্কেটকে তার অল টাইম হাইয়ে ট্রেড করতে, যেটাও কিনা 26,300 পয়েন্টে মার্কেট ট্রেড করছিল আর একটা বুলিশ আমাদেরকে সিগন্যাল দিচ্ছিল। বাট এমন কি হলো যে কারণে দুদিন থেকে মার্কেট এমনভাবে নিচের দিকে পড়তে থাকলো যে আমাদের পুরো প্রফিট চলে গেল হাত থেকে, আর আমরা এখন শুধু পোর্টফোলিওতে লাল আর লাল দেখতে পাচ্ছি। আর যে কারণে আমরা ভয় পাচ্ছি। আর ভয় পাওয়াটা তো স্বাভাবিক ব্যাপার, বিকজ আমরা কষ্টের টাকাটা শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করছি। তো এমনি যদি মার্কেট ফলই করতে থাকে তাহলে আমাদের টাকার কি হবে? আমরা কি আমাদের পোর্টফোলিও শেয়ারকে লসে বিক্রি করে দেবো? আর মার্কেট যদি নিচের দিকেই পড়ে তাহলে মার্কেট কতটা নিচের দিকে আসতে পারে? তো সমস্ত কিছু আমরা আলোচনা করব আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণভাবে সহজ বাংলা ভাষায়। তো আজকের ভিডিওটি দেখার পর আপনার পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে ভারতীয় শেয়ার বাজার কেন নিচের দিকে পড়ছে, আর যদি নিচের দিকে আসে কতটা নিচের দিকে আসতে পারে, আর যদি সাপোর্ট নাই কোথায় সাপোর্ট নিয়ে মার্কেট আবার ওপর দিকে যাবে, আর আপনি এই সিচুয়েশনে কি করবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি আমরা আজকের ভিডিও। সো গাইস, শেয়ার বাজার ফলের কিন্তু অনেক কারণ হয়ে থাকে, বাট রিসেন্টলি আমরা যে প্রধান কারণ দেখতে পাই সেটা হচ্ছে এফআইআই এর সেলিং। মানে বিদেশি ইনভেস্টর যারা রয়েছে, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা বিদেশ থেকে ভারতে ইনভেস্টমেন্ট করে, তাদের কিন্তু ওয়েটেজ অনেকটা বেশি থাকে। আর তারা যখন ভারতীয় শেয়ার বাজার থেকে তাদের শেয়ার বিক্রি করে টাকা তুলে নেয়, তখন কিন্তু ভারতীয় শেয়ার বাজার নিচের দিকে ফল করে। আর আপনাদের সঙ্গে আমি এফআইআই এর ডেটা শেয়ার করছি। দেখুন, এফআইআই 1 ডিসেম্বরে কিন্তু 10,150 কোটি টাকা বিক্রি করে দিয়েছে। তারপরে 2 ডিসেম্বরে আগেন আমরা 19,000 কোটি টাকার কাছে সেল দেখতে পাচ্ছি। তারপরে 15,000 কোটি টাকা, 13,000, 11,000 এবং আগেন আমরা আজকের দিনে মানে যেদিন ভিডিওটা শুট করছি সেদিন কিন্তু দেখতে পাচ্ছি 13,000 কোটি টাকার সেল করে দিয়েছে। এবং এই 7 দিনে মানে ডিসেম্বর 2025-এ টোটাল সেল করে দিয়েছে তারা কত? তারা টোটাল সেল করেছে 81,864 কোটি টাকার। মানে বুঝতে পারছি 1-2 কোটি নয়, 81,000 কোটি টাকার শেয়ার কিন্তু ভারতীয় শেয়ার বাজার থেকে তারা বিক্রি করে তাদের টাকাটা উইথড্র করেছে, যার কারণে ভারতীয় শেয়ার বাজারে একটা ফল আমরা দেখতে পাচ্ছি। ওকে, এটা হচ্ছে আমাদের প্রধান কারণ। এর পাশাপাশি আমরা গ্লোবাল অর্থনীতিতে একটা অনিশ্চয়তা দেখতে পাচ্ছি, যার কারণেও কিন্তু মার্কেটে ফল আমরা দেখছি। কি অনিশ্চয়তা না, দেখুন, আগামীতে অর্থাৎ 9 ডিসেম্বর অ্যান্ড 10 ডিসেম্বরে ফেডের একটা মিটিং হতে চলেছে। সেখানে কিন্তু ইন্টারেস্ট রেট কাট হবে বলে ইনভেস্টররা এক্সপেক্ট করছে। কত কাট হবে সেটা আপনাদের সঙ্গে আমি চার্ট শেয়ার করছি। দেখুন দেখুন এখানে বলছে যে দ্য ফেডারেল রিভার্স উইল মিট অন ডিসেম্বর 9 and 10 টু ডিসাইড ওয়েদার টু কাট দ্য ফেড ফান্ডস রেট ফর থার্ড কনজিকিউটিভ মিটিং। যেটা বলছে ইনভেস্টররা কত এক্সপেক্ট করে আছে। দেখুন, ইনভেস্টররা এক্সপেক্ট করছে 3.75% থেকে 4% হতে পারে। মানে যতটা কাট হবে ততটা ভালো ইনভেস্টরদের জন্য, তাই না? তাহলে ইনভেস্টরদের যদি এক্সপেকটেশনকে মিট করে আগামী কাল পরশুতে যে ফেডের মিটিং হবে, তাহলে কিন্তু মার্কেটকে আবার আমরা আপসাইডের দিকে যেতে দেখতে পারি। আর যদি দেখি যে ইনভেস্টরদের এক্সপেকটেশনকে মিট করলো না, যত পরিমাণে কাট হওয়ার কথা ছিল সেখান থেকে কিন্তু অত পরিমাণে কাট হলো না, তাহলে কিন্তু আগেন আমরা মার্কেটকে একটু নিচের দিকে আসতে দেখতে পারি। কিন্তু হ্যাঁ, এটাকে আমরা কোনো ক্র্যাশ বা কারেকশনও বলবো না, বিকজ ক্র্যাশ বা কারেকশন 20%, 30%, 40% যখন মার্কেট পড়ে যায় তখনই কিন্তু সেটাকে স্টক মার্কেট ক্র্যাশ বা কারেকশন বলা হয়। তাই আপনারা আশেপাশে যদি কোনো ভিডিও দেখছেন সেখানে বলা হচ্ছে স্টক মার্কেট ক্র্যাশ হয়ে গেছে, একদমই মানবেন না, বিকজ এটা কোনো ক্র্যাশ বা কারেকশন নয়। ওকে, এটা সবসময় মাথার মধ্যে রাখবেন। আর এর পাশাপাশি নাম্বার 3-তে যে কারণটা আমরা বলবো সেটা হচ্ছে ডলারের স্ট্রেংথ। মানে ডলার বেড়ে যাচ্ছে আর ভারতীয় টাকার দাম কিন্তু মানে ভ্যালু কমে যাচ্ছে। সেটা কিরকম না, দেখুন, আগে 70, 75, 80 টাকায় আপনি কিন্তু $1 পেয়ে যেতেন, বাট রিসেন্টলি আজকের দিনে দাঁড়িয়ে আপনাকে 90 টাকা দিতে হবে। মানে ভারতীয় 90 টাকা দিতে হবে, তবেই কিন্তু আপনি $1 পাবেন। যে কারণে ডলারের দাম যত বাড়ে ভারতীয় মূল্য তত কমে যায়, তত নিচের দিকে আসে। যে কারণে বিদেশি ইনভেস্টররাও দেখছে যে ভারতের রুপিজের এইভাবে দাম কমছে, তাই তারা কিন্তু একটা আনসার্টেনিটি ফিল করছে। যে কারণে তারা আমরা দেখতেই পাচ্ছি এফআইআই কিভাবে সেল করে চলছে। ওকে, তাহলে কি ডলারের দাম যদি কমতে দেখি তাহলে কিন্তু ভারতীয়
যে মূল্যের দাম সেটা কিন্তু বাড়বে। মানে সিম্পল কথায় আপনি 90 টাকা দিয়ে এখন $1 পাচ্ছেন, সেখানে যদি আপনাকে 80 টাকা দিয়ে $1 পান, সেটা তো ভালো ভারতীয় বাজারের জন্য, তাই না? যে কারণে আমরা এখন ডলারের স্ট্রেংথ দেখতে পাচ্ছি, ডলারকে আপসাইডের দিকে যেতে দেখতে পাচ্ছি, যার কারণে কিন্তু ভারতীয় শেয়ার বাজার ফল করছে। ওকে, আর এর পাশাপাশি সব থেকে আর একটা বড় কারণ হচ্ছে, যেটা আমরা শেয়ার করবো টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়ে। চলুন দেখুন, এটা হচ্ছে নিফটি 50-র চার্ট। ওকে, তাহলে কি আমরা বললাম 1 ডিসেম্বরে, মানে আজ থেকে ঠিক 6-7 দিন আগে নিফটি তার অল টাইম হাই কিন্তু ট্রেড করছিল। অল টাইম হাই কেন বলছি আমরা, না দেখুন এখানে আমরা 2024-এর সেপ্টেম্বরে একবার নিফটিকে তার অল টাইম হাই ট্রেড করতে দেখছিলাম, সেটা কত 26,250 লেভেলের কাছে কিন্তু ট্রেড করছিল। আর সেখান থেকে 2026-এর ডিসেম্বরে যেটা আমরা বলছি, যে দেখুন আগেন কিন্তু নিফটি এই যে লেভেলটা ছিল এটাকেও ক্রস করে ওপর দিকে ট্রেড করতে লেগেছিল, আর যেটা ছিল নিফটির অল টাইম হাই। আর এখান থেকে ইনভেস্টররা কি দেখেছে, যে না প্রফিট বুক করাটা দরকার, বিকজ মার্কেটে প্রফিট বুকিং অনেকটাই ইম্পর্টেন্ট। কেননা আপনি কোনো শেয়ারকে 100 টাকায় কিনেছেন, সেটা এখন 300 টাকায় ট্রেড করছে, তাহলে আপনার 200 টাকা প্রফিট হয়েছে। তাহলে আপনি যদি 200 টাকাটা বুক না করেন, তাহলে মার্কেট যদি আবার নিচের দিকে আসে, তখন কি হবে, আপনার হাত থেকে প্রফিটটা বেরিয়ে যাবে। যে কারণে প্রফিট বুকিং মার্কেটের একটা অংশ। আর যখন মার্কেট তার অল টাইম হাইয়ে ট্রেড করে, তখন কিন্তু অনেক ইনভেস্টররা তাদের প্রফিটটাকে বুক করে নেয়, ভালো মতো রিটার্ন যেহেতু তারা পেয়ে যায়। আর যার কারণে প্রফিট বুকিং এর কারণেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি রিসেন্ট ডেজে মার্কেট তার অল টাইম হাই থেকে কিন্তু নিচের দিকে পড়ছে। তাহলে এটা আর কত নিচে আসতে পারে? সো দেখুন, এটার যদি আমরা এখন রিসেন্টলি সাপোর্টের কথা বলি, ইনস্ট্যান্ট সাপোর্ট, তাহলে হচ্ছে 25,600 লেভেল একটা আপনারা মার্ক করে নেবেন। কেন আমি 25,600 লেভেল বলছি, বিকজ এখানে আমাদের 50 আর 200 ইএমএ কে যদি আমরা এনেবল করি, দেখতে পাবো 50 ইএমএ কিন্তু চলছে এই জায়গাটাতে, মানে 25,600 লেভেলে কিন্তু 50 ইএমএ চলছে। তাহলে এখান থেকে হাই পসিবিলিটি রয়েছে মার্কেট আগেন এখান থেকে একটা রিভার্স দেখিয়ে ওপর সাইডে চলে যাওয়ার জন্য। আর যদি এই লেভেলটাকে মার্কেট নিচের দিকে ব্রেক করে, তাহলে দেখুন 200 ইএমএ চলছে 24,600 লেভেলে, এখান থেকে কিন্তু সাপোর্ট পেতে পারে। আর যদি তাও সাপোর্ট না পায়, দেন 24,400 লেভেলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা লেভেল। বিকজ কেন, এখান থেকে আমরা বারে বারে কিন্তু মার্কেটকে কি দেখেছি, সাপোর্ট নিতে কিন্তু দেখেছি। তাই মার্কেট যদি এখান থেকে আসে, তাহলে কিন্তু এই জায়গাটা থেকে আবারও মার্কেট আপসাইডের দিকে যাওয়ার পোটেন্সিয়ালিটি রাখে। ওকে, তাহলে কি প্রফিট বুকিং একটা ফ্যাক্টর করছে। আর এর পাশাপাশি কিন্তু রিসেন্ট ডেজে আমরা দেখেছি এফএনও সেগমেন্টের জন্য সেবির কিছু নতুন রুলস এসেছে, যার ফলেও কিন্তু অনেক অনেক ট্রেডার্স ইনভেস্টার্সরা আনসার্টেনিটি ফিল করেছে, যে কারণে কিন্তু ভলিউম বাজারে অনেক কমে গেছে। আর এই সমস্ত কারণগুলোর জন্য ভারতীয় শেয়ার বাজারে আমরা একটা ফলিং দেখতে পাচ্ছি। ওকে, সো গাইজ এই তাহলে হচ্ছে ব্যাপার। এবং আমি আগেন বলছি, এটা কিন্তু কোনো স্টক মার্কেটের ক্র্যাশ বা কারেকশন নয়, তাই ভয়ে আপনাদের পোর্টফোলিও শেয়ারকে বিক্রি করে দেবেন না। কিন্তু হ্যাঁ, এখান থেকে একটা শিক্ষা নেওয়া দরকার, সেটা হচ্ছে যাদের পোর্টফোলিওতে শুধুমাত্র স্মল ক্যাপ মিড ক্যাপেই ভর্তি করে রেখেছেন, তারা কিন্তু বেশি ফল দেখতে পাচ্ছেন। কেননা যখন বাজার নিচে পড়ে, তখন কিন্তু স্মল ক্যাপ মিড ক্যাপ সব থেকে বেশি নিচের দিকে পড়ে। আর যে কারণে আমাদেরকে পোর্টফোলিওকে ডাইভার্সিফাই করা দরকার। সো আমি একটা ভিডিওতে বলেও দিয়েছি যে আমাদেরকে ইকুইটি মার্কেটের পাশাপাশি কমোডিটি মার্কেটেও ইনভেস্টমেন্ট করে রাখা দরকার, কারণ সোনা আর রূপোর দাম তখনই বাড়ে যখন কিন্তু শেয়ারের দাম নিচের দিকে পড়ে। মানে ইকুইটি মার্কেট যখন নিচে আসে, সোনা আর রূপোর দামটা আমরা উপরে দেখতে পাই। তাই আপনি ইকুইটি মার্কেটেও ইনভেস্টমেন্ট করুন, আবার কমোডিটিতেও করুন। তাহলে কি ইকুইটি মার্কেট যখন নিচে, তখন সোনা রূপার দাম কিন্তু আপনার পোর্টফোলিওকে ব্যালেন্সে রাখবে। যে কারণে ফেমাস ইনভেস্টর ওয়ারেন বাফেটও বলেন, ডোন্ট পুট ইওর অল এগস ইন ওয়ান বাস্কেট। তাই আলাদা আলাদা ঝুড়িতে ডিমটা রাখা দরকার, মানে আলাদা আলাদা জায়গাতে ইনভেস্টমেন্ট করে রাখাটা আমাদের দরকার। তাই এই সমস্ত সিচুয়েশনে আমাদের পোর্টফোলিও অনেকটাই ব্যালেন্সে থাকবে, আর যেটা কিন্তু আমি নিজেও করেছি। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের আজকের ভিডিও, যেখান থেকে আমরা দেখলাম যে স্টক মার্কেট কেন ফল করছে, কত দূর অবধি ফল করতে পারে, আর আগামী দিনে কোথা থেকে মার্কেট আবার আপসাইডে যেতে পারে। আর হ্যাঁ, অবশ্যই মাথায় রাখবেন, এই সমস্ত জায়গাতে কিন্তু নতুন ফ্রেশ এন্ট্রি বানাবেন না। যদি মার্কেট এখান থেকে আরো নিচের দিকে পড়ে যায়, তখন কিন্তু আপনারা এভারেজ করতে পারেন এসআইপি মোডে। এখন কিন্তু এভারেজের কথা মাথাতেও
আনবেন না। সো গাইজ, এই হচ্ছে তাহলে আমাদের আজকের ভিডিও। হোপ আজকের ভিডিওটি থেকে আপনারা অনেক উপকৃত হয়েছেন এবং জানতে পেরেছেন মার্কেট ফলের কারণ। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করে দিন। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।